খালেদা জিয়ার কপালটাই মনে হয় যে এখন একটু খারাপ। জীবনের একেবারে সায়ান্নে এসে কেন যে তার কপালটা এত খারাপ হবে এটা বুঝছি না। বাংলাদেশে ওই যে এভার কেয়ার হাসপাতালে উনি তো বেশ কয়েকদিন ধরে একেবারে সিসিইউ, কার্ডিয়াক কেয়ার ইউনিট বা করোনারি কেয়ার ইউনিট, এরকম একটা অতি অতি ইমার্জেন্সি একটা কেয়ার ইউনিটই আছে, যেখানে বস্তুত মানুষের জীবন সংশয়ের একটা আশঙ্কা থাকে, অর্থাৎ জীবন মৃত্যুর দোলাচলে যদি কারো অবস্থা হয় তাহলে তাকে এই ধরনের পরিস্থিতিতে রাখা হয়। তো আমরা বাংলাদেশের মানুষ এখন সবাই আমরা চাই যে উনি সুস্থ হয়ে আবার ফিরে আসুন। এটা তো বাংলাদেশের প্রত্যেকটা মানুষ, তার সে যে রাজনীতি করুক না কেন, এখানে রাজনীতি যেভাবেই করুক না কেন, সবাই কিন্তু আসলে চাচ্ছে যে ভদ্র মহিলাটা আবার যেন ফিরে আসেন। যদিও অবশ্য এখন উনি বার্ধক্য রোগে আক্রান্ত, বয়স কত, প্রায় 80-র কাছাকাছি, রাইট? তো বাংলাদেশের মানুষ এরকম 80-র কাছাকাছি বার্ধক্য রোগে আক্রান্ত হয়। এখন কতটা উনি ফিরে আসবেন কে জানে। কিন্তু একদিক দিয়ে আবার কিছু লোক বলা শুরু করছে যে 28 নভেম্বরই নাকি উনি অলরেডি নাকি ইন্তেকাল করেছেন, এবং এখন নাকি ওনাকে আর্টিফিশিয়ালি লাইফ সাপোর্টে রাখা হয়েছে। অর্থাৎ যে আর্টিফিশিয়াল সিস্টেম তার শরীরে যুক্ত আছে, ওইটা যদি খুলে দেওয়া হয় তাহলে শি উইল বি ডিক্লেয়ার্ড ক্লিনিক্যালি ডেড, এরকম। তো কথা হচ্ছে যে এত কিছুর মধ্যে হঠাৎ করে আবার দেখলাম যে তাকে নিয়ে লন্ডনে চিকিৎসা করাতে যাবে। তো 28 নভেম্বর যদি ইন্তেকাল করে থাকেন, যেটা নাকি গুজব দেখি, তাহলে আবার উনি লন্ডনে যাবেন কি করে? তো কপাল খারাপ যেটা আমি বলছিলাম সেটা হলো যে ওনাকে লন্ডনে নিয়ে যেতে গেলে একটা স্পেশাল এয়ার অ্যাম্বুলেন্স লাগবে, যেটা নাকি কাতার সরকার সাপ্লাই দিবে। তো কথা নেই বার্তা নেই, এখন এই এয়ার অ্যাম্বুলেন্স যান্ত্রিক ত্রুটি, আরও পিছিয়ে গেল খালেদার লন্ডন যাত্রা। তো খারাপ বেগম খালেদা জিয়ার মানে কপালটা খারাপ কেন বললাম, যে এখন এই যে কাতার এয়ার অ্যাম্বুলেন্স, কাতারের যে আমির তারই আসলে ব্যক্তিগত এই অ্যাম্বুলেন্সটা মনে হয়। তো এটার যান্ত্রিক ত্রুটি আর ধরা পড়লো না, একেবারে মোক্ষম সময় এসে ধরা পড়লো। এটা কোন ধরনের কথা? এখন কি এই যান্ত্রিক ত্রুটি কখন সারানো হবে এবং তারপরে বেগম খালেদা জিয়াকে নিয়ে উড়ে যাবে লন্ডনে কে জানে। কিন্তু খারাপ হবি আর টাইম পাইলি না, একেবারে মোক্ষম সময়ে খারাপ হয়ে গেল, তাই না? তো চতুর্দিকে যে বলছিলাম যে আগেই খবর উঠে গেছে যে উনি নাকি অলরেডি ডেড, বাট শি ইজ ইন আর্টিফিশিয়াল লাইফ, আর্টিফিশিয়ালি তাকে বাঁচিয়ে রাখা হয়েছে। তো এই মতো অবস্থায় ওনাকে লন্ডন নিয়ে গেলেই কি আর না নিয়ে গেলেই কি? তারপরে সরকারের কিছু কার্যক্রম মানুষের মনের মধ্যে একটা সন্দেহ সৃষ্টি করছে। একেবারে লাস্ট মোমেন্টে এসে দেখা গেল যে ওনাকে ভিভিআইপি মর্যাদা দিয়ে তার নিরাপত্তার জন্য এসএসএফ, স্পেশাল সিকিউরিটি ফোর্স মনে হয়, তো তার নিরাপত্তার জন্য এই বাহিনী নিয়োগ করা হয়েছে। তো প্রশ্ন হচ্ছে যে উনি তো রাষ্ট্রীয় কোনো ব্যক্তি না, মানে রাষ্ট্রীয় পদাধিকারী কোনো ব্যক্তি না, মানে প্রধানমন্ত্রী না, তারপরে প্রেসিডেন্ট না, মানে এই ধরনের একজন ব্যক্তি বস্তুত এসএসএফের সিকিউরিটি পায়। কোনো মন্ত্রীও কিন্তু এসএসএফের সিকিউরিটি পায় না। এখন উনি তো একজন রাজনৈতিক দলের নেত্রী, তাহলে ওনাকে এই স্পেশাল যে মানে সিকিউরিটি দেওয়া হচ্ছে এটা কিসের ভিত্তিতে দেওয়া হলো? আচ্ছা ঠিক আছে, বর্তমানে উনি খুবই গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি, অতএব তাকে এসএসএফ সিকিউরিটি দিচ্ছে, ওকে। বাট এই ঘটনাটা মানুষের মনের মধ্যে প্রশ্ন উদ্রেক করছে, সেটা হলো কি, উনি যখন দলীয় নেত্রী হিসাবে এভার কেয়ার হাসপাতালে ছিলেন, তাহলে তো দলীয় লোকজন প্রায় হর হামেশা ওনাকে দেখতে যাবেন, এটাই তো, এবং গেছেও। তো উনি যদি অলরেডি মানে মারা গিয়ে থাকেন, তাহলে সেটা যাতে মানুষজন যেতে না পারে, যেটা আমি একটা ভিডিওতে অলরেডি বলছিলাম আরও কয়েকদিন আগে, যে এই এসএসএফ দেওয়ার মানে হচ্ছে উনি যদি মারা গিয়ে থাকেন তাহলে কেউ যেন সেটা ট্রেস করতে না পারে। এই জন্যে এসএসএফ দিয়ে এমন একটা বলয় তৈরি করা হলো যাতে করে কেউ আর তার ধারে বাড়ে যেতে না পারে, তাই না? আরও কয়েকদিন আগে কিন্তু ভিডিও আমি এ সম্পর্কিত করছিলাম, এবং ইন্টারেস্টিং ব্যাপার দেখলাম যে কিছু কিছু ভিভিআইপি যে ভিভিআইপি ইউটিউবার মানে যারা নাকি খুব ভাইরাল, আমার মতো ওই যে ঘুপসি ঘাপসিতে ভিডিও বানায় না,
মানে আমার মতো অখ্যাত অজ্ঞাত কোনো ব্যক্তি না। এবং আমি যে বক্তব্যগুলো দিয়েছিলাম দেখলাম যে তারা ওই একই বক্তব্য ইকো করছে। আমি জানি না তারা আমার ভিডিও টিডিও দেখে কিনা, তবে আমার কাছে কেন মনে হয় কিছু কিছু গুরুত্বপূর্ণ ইউটিউবার যাদের ভিডিও লক্ষ লক্ষ বা মিলিয়ন মিলিয়ন ভিউ হয়, আমার ভিডিও মনে হয় তারা দেখে। তা যদি না হয় তাহলে আমি যে বক্তব্য একটা দেই কয়েকদিন পরে বা তার জাস্ট পরে দেখি আমি যা বলি তারা সেই একই কথা বলে। রহস্যটা কী? তো যাকে তারা দিক, অসুবিধা নাই। আমি তো চাই যে আমি ভিভি না হইলাম, ভাইরাল না হইলাম, বাট আমি যে চিন্তা চেতনা করি বা আমার যে ধ্যান ধারণা সেটা জাস্ট প্রসারিত হোক, যার মুখ দিয়েই হোক, ইট ডাজন্ট ম্যাটার এট অল, বাট ইট শুড বি স্প্রেড আউট, রাইট, অ্যান্ড ওয়াইডলি অফকোর্স। তো যাই হোক, এখন উনি যদি সত্যিকার অর্থেই মারা গিয়ে থাকেন, আমরা অবশ্যই তা চাই না, কিন্তু যেভাবে মানে ঢাকঢুক গুড় গুড় পরিস্থিতি তৈরি হলো তাতে তো সেরকমই মনে হলো। এখন ওনাকে নিয়ে লন্ডনে যাওয়া হচ্ছে কী কারণে? লন্ডনে নিয়ে যাওয়া হচ্ছে আমার কাছে কেন জানি মনে হচ্ছে লন্ডনে নিয়ে গিয়ে ডিক্লারেশন দেওয়া হবে যে উনি মারা গেছেন। কারণ বাংলাদেশে যদি বলা হয় এখন এই পরিস্থিতিতে, বর্তমানে যে বাংলাদেশের যে রাজনৈতিক পরিস্থিতি, এখানে যদি বলা হয় যে উনি মারা গেছেন তাহলে বাংলাদেশে একটা তোলপাড় কাণ্ড হয়ে যাবে। বিএনপির নেতাকর্মীরা সব রাস্তায় নেমে যাবে, তখন এই আইন শৃঙ্খলা রক্ষা করা কঠিন হয়ে যাবে। যাই হোক, বর্তমানে এমন একটা পরিস্থিতি, বেগম খালেদা জিয়ার কিন্তু জনপ্রিয়তা তুঙ্গে এবং ওনার কিছু ক্লিন ইমেজ আছে, এটা তো বলতেই হবে। ওনার কিছু ক্লিন ইমেজ আছে, যদিও ওনার ছেলে তারেক রহমানের অতটা ক্লিন ইমেজ নাই, বাট এনার একটা বেশ ভালো রকম ক্লিন ইমেজ আছে। এবং যে কারণে বেগম খালেদা জিয়া কিন্তু সকল রাজনৈতিক দলের সমর্থকদের কাছে গ্রহণযোগ্য একজন ব্যক্তিত্ব। তো এই মতো অবস্থায় এই বাংলাদেশে যদি ডিক্লারেশন দেওয়া হয় যে শি ইজ অলরেডি ডেড, দেন এ লট অফ chaos উইল বি অল ওভার বাংলাদেশ, অ্যান্ড দ্যাট শুড বি বিয়ন্ড কন্ট্রোল অফ দ্য প্রেজেন্ট ইন্টারিম গভর্নমেন্ট, রাইট। এবং এই জন্যে আমার কাছে কেন জানি মনে হচ্ছে যে ওনাকে এই লন্ডনে সামহাও নিয়ে যাওয়া হবে বা দেশের বাইরে নিয়ে যাওয়া হবে আর কি, এবং তারপরে সেখানে গিয়ে তাকে ডেড হিসেবে ঘোষণা করা হবে। এবং তখন ওই বাংলাদেশের পরিস্থিতি অত উত্তাল হবে না। তারপরে যে হবে না তা না, কিছুটা হবে, বাট সেটা হয়তো সরকার নিয়ন্ত্রণ করতে পারে বা পারবে, এ ধরনের মানে কনফিডেন্স তাদের আছে। এবং এই জন্যই মোটামুটি এখানে আবার ওই যে ম্যাটিকুলাসলি ডিজাইন বলে না, ওই ধরনের একটা ডিজাইন করা হচ্ছে যে ওনাকে বাইরে নিয়ে গিয়ে আসলে বলতে হবে যে এখন উনি ডেড, ব্যাস। আমার কাছে এটাই মনে হচ্ছে। ধন্যবাদ।